জয় ছিল মহা সাহসী। অন্তত সে নিজেকে তাই ভাবত। বন্ধুদের সাথে বাজি ধরে সে একবার ঠিক করলো তার গ্রামের বাইরে যে পুরনো ভাঙাচোরা কুঠুরিটা আছে, যেখানে নাকি ভূতেরা থাকে, সেখানে সে রাত কাটাবে। শুনে বন্ধুরা তো হেসেই খুন। অর্ণব নামে এক বন্ধু মুখ টিপে হেসে বলল, আরে বাবা, তুই তো টিকটিকি দেখলেও ভয় কাঁপিস, ভূত দেখবি কি? দিশা বলে উঠল, হ্যাঁ রে জয়, তোর তো শুনেছি ভূতের গল্প শুনলে রাতে ঘুম আসে না, আর তুই কিনা ভূতের ডেরায় যাবি। জয় রেগে বলল, দেখবি, আমিই দেখাবো সাহস কাকে বলে। কালকে সকালে আমি প্রুফ দেব। সেদিন ছিল অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার। জোনাকিরাও যেন ভয়ে লুকিয়েছিল। শিয়ালের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে, যা পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছিল। জয় একটা টর্চ, কিছু বিস্কুট, তার প্রিয় কম্বলটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার দাদুর দেওয়া একটা ছোট্ট রুদ্রাক্ষের মালা নিয়ে রওনা দিল সেই কুঠুরির দিকে। কুঠুরের কাছাকাছি যেতেই একটা ঠান্ডা বাতাস গাছ হয়ে গেল। জয় নিজেকে বোঝালো, দূর বাবা, এটা তো হাওয়ায়, ভূত টুত কিছু না। কলকাতার গরমের চেয়ে অনেক ভালো। দরজাটা ক্যাচ ক্যাচ করে শব্দ করে খুলতেই ভেতরে ঢুকে পড়ল জয়। ভেতরে স্যাঁতস্যাঁতে গন্ধটা ওর মোটেও ভালো লাগলো না। মনে হলো যেন বহু বছর ধরে কেউ এই ঘরে পা রাখেনি। একটা পুরনো চেয়ারে ধুলো ঝেড়ে সে আরাম করে বসলো। টর্চের আলোয় ঘরের এক কোণে একটা ভাঙা সিন্দুক, আর অন্য কোণে কিছু জং ধরা লোহার টুকরো দেখা যাচ্ছিল। হঠাৎ একটা টিকটিকি ওর মুখের উপর দিয়ে চলে গেল। জয় আঁতকে উঠল, আহ, এই বিচ্ছুটা এখানেও! ভাবখানা যেন আমার মুখের উপর দিয়ে হাইওয়ে বানিয়ে দেবে। বলে টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলো একটা মাকড়সা বিশাল একটা জাল বুনেছে, যা দেখে মনে হচ্ছিল এটি একটি প্রাচীন মন্দিরের কারুকাজ। জয় মনে মনে ভাবল, এই মাকড়সাটা নিশ্চয়ই স্পাইডারম্যানের দুঃসম্পর্কের আত্মীয়। এত বড় জাল! কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে একটা শব্দ হলো। জয় তো ভয়ে কাঠ। তার মনে হলো, না, এবার আর হাওয়া নয়, এটা পাক্কা ভূতের গলা। এই ভূতের নিশ্চয়ই ঠান্ডার সমস্যা, তাই এমন ঘ্যার ঘ্যার করছে। সে চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করলো, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসতে লাগলো। জয় সাহস করে চোখ খুলল, দেখলো একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা চকচকে বস্তু। তার মনে হলো যমদূত বুঝি তাকে নিতে এসেছে। ছায়াটা কাছে আসতেই জয় দেখলো সেটা একটা বিড়াল। বিড়ালটা তার বিস্কুটের প্যাকেটটা মুখের কাছে নিয়ে খ্যাক খ্যাক শব্দ করছিল, আর চকচকে বস্তুটা আসলে একটা চামচ, যেটা বিস্কুটের প্যাকেটের বসে পড়েছিল। জয় তো হাফ ছেড়ে বাঁচল। দূর বাবা, তুই তো পুরো বিস্কুট খোর ভূত। আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরের বার আসলে বিস্কুট নয়, চিকেন কারি নিয়ে আসিস। জয় হেসে ফেলল। তার কিছুটা ভয় কেটেছিল। রাত গভীর হতে থাকলো। জোনাকির আলোয় কুঠুরির ভাঙা জানালা দিয়ে চাঁদের আবছা আলো আসছিল। জয় তার কম্বলটা গায়ে দিয়ে একটু ঝিমিয়েছিল। হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো সে। জয় চোখ খুলে দেখলো একটা সাদা মূর্তি তার সামনে দাঁড়িয়ে। মূর্তিটার চোখগুলো জল জল করছিল, যেন দুটো জ্বলন্ত কয়লা। তার গা থেকে একটা অদ্ভুত ঠান্ডা সুগন্ধ আসছিল। জয় ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। তার গলা শুকিয়ে কাঠ। মূর্তিটা তার দিকে হাত বাড়ালো, যেন তাকে ছুঁতে চাইছে। জয় এবার ভয়ে থরথর করে কাঁপছে। তার মনে হলো, এবার আর টিকটিকি বা বিড়াল না, এবার আমার কেল্লা ফতে, মায়ের কাছে আর ফিরতে পারবো না। মূর্তিটা মুখ খুলল। তার কণ্ঠস্বরটা যেন দূর থেকে ভেসে আসছে, কিরে, ঠান্ডা লাগছে? জয় চোখ রগড়ে ভালো করে তাকালো। আরে, এ তো তার দাদা অমিত। দাদা হাসতে হাসতে বলল, কিরে জয়, ভাবলি ভূত? আমি তো তোকে পরীক্ষা করতে এসেছিলাম। তুই তো দেখি এখনও আগের মতোই ভীতু। টিকটিকি থেকে ভূত, সবেতেই তোর বুক দুরু দুরু। জয়ের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তার দাদাই এই কুঠুরির রহস্য। আসলে দাদার বন্ধুর একটা নাটকের জন্য কিছু ভৌতিক জিনিসপত্রের প্রয়োজন ছিল, তাই দাদা এই কুঠুরিটাকে ব্যবহার করছিল। সাদা মূর্তিটা ছিল নাটকের একটা কস্টিউম, আর জ্বলন্ত চোখ দুটো ছিল দুটো ব্যাটারি চালিত আলো। জয় রেগে বলল, দূর দাদা, তুমি তো আমার বাজির 12টা বাজিয়ে দিলে। বন্ধুরা হাসবে এবার। দাদা হেসে বলল, আরে বাবা, ভূত তো নেই, তাই ভয়টা কিসের? তোর সাহস তো আমি দেখতেই পেলাম। টিকটিকি আর বিড়ালি তোর আসল ভূতের রূপ। জয়ও হাসতে হাসতে বলল, ঠিকই তো, কিন্তু ভূত না থাকলেও তুমি তো আমাকে ভূতের মতোই ভয় দেখিয়ে দিলে।
দাদা আর জয় হাসতে হাসতে কোঠরি থেকে বেরিয়ে এলো। জয়ের মনে হলো ভূতের ভয়টা যতটা বাইরের তার চেয়ে বেশি নিজের মনেই থাকে। এই ভাবতে ভাবতে জয় আর তার দাদা কোঠরি থেকে বাড়ির দিকে রওনা হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এই গল্পটা ছিল ভৌতিক প্লাস কমেডি টাইপের, এরপরে আরও ভৌতিক স্টাইলের গল্প আসবে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য বিদায় নিচ্ছি।